তাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. راہ میرے مجکن حوالے کعبہ بانے میرے مدبن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. فقہ گرج وطن سے سر تامم تیرا اور بنگ درائے کچھ نہیں سمن تیرا بلغ العلا بکمالہ. آواز دے. کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ. আওয়াজ দে. ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বাগলি জামে মসজিদের উন্নয়ন ও এলাকাবাসীর উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে একদিন ব্যাপী দোয়া ও তাফসিরুল কুরআন মাহফিল
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মুখপানে সমবেত দিন প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান মালিক আপনাকে আমাকে দুর্যোগ মুহূর্তে, করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহূর্তে কোরআনুল কারীমের মাহফিলে এসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজায়, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আসতে হয়ে গেল। আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা সবাই কোরআনুল কারীমের মহাব্বতে একবার উঠে দাঁড়ায় যান। সবাই একটু উঠে দাঁড়ায় যান। আশেপাশে যারা ঘোরাঘুরি করতেছেন তাদেরকে অনুরোধ রাখবো, কোরআনুল কারীমের মহাব্বত দিলের মধ্যে পয়দা করে মাহফিলের পরিবেশ রক্ষা করে মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনুন। এটা আমাদের অনুরোধ। আপনারা একটু এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন। সামনের জায়গাগুলো ফাঁকা রাখবেন না, সামনের জায়গা কেউ ফাঁকা রাখিবেন না। এখন সবাই বসেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। কোন সূরা? একটু আওয়াজ দিতে হবে কিন্তু। সূরাতুল আসর, সূরাতুল, এটি একটি মাক্কি সূরা। এটি কি সূরা? মাক্কি সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 3। আয়াত সংখ্যা কত? আজকে ওয়াজ মুখস্থ করে যাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। আওয়াজ হচ্ছে না, আবার আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের যখন কোন সূরা নাজিল করতেন, এর পিছনে একটা প্রেক্ষাপট থাকতো, যার কারণে তিনি নাজিল করতেন। একটা কারণ থাকার কারণে আল্লাহ পাক সূরাটি নাজিল করতেন। এমনই এই সূরাটির পেছনে একটা প্রেক্ষাপট আছে। এই সূরাটির পেছনে কি আছে? একটা প্রেক্ষাপট আছে। প্রিয় হাজিরিন, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, কালাদা ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কি ছিল? সম্পর্ক ভালো ছিল, বন্ধুত্ব ভালো ছিল, যার কারণে সর্বদা দেখা হতো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ পাক ওহী নাজিল করলেন, পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন, তা দাওয়াত যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর তিনি ব্যবসার মধ্যে যেই সময়টুকু দেওয়া লাগে, এই সময়টুকু তিনি আর ব্যবসায় দিতে পারতেছেন না। তাই কালাদা ইবনে উসাইদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। কিছুদিন পর কালাদা ইবনে উসাইদ হঠাৎ করে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দিয়ে যাচ্ছে, তথা তার সঙ্গে দেখা হয়ে গেল। এবার দেখা হয়ে গেলে কালাদা ইবনে উসাইদ আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি যে তোমাকে অনেক দিন থেকে দেখতেছি না, যাই হোক, তুমি যে তোমার ব্যবসার মধ্যে সময় দিচ্ছ না, এমন কি ধর্ম তুমি গ্রহণ করেছো যার কারণে তোমার ব্যবসায় ভাটা পড়ে গেছে, যার কারণে তোমার ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছো? কি এমন ধর্ম তুমি গ্রহণ করলা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই নির্বোধ বখিল, চুপ কর। আমি এমন এক ব্যবসার মধ্যে নেমেছি, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার ব্যবসায় নেমেছি। জোরে বলেন সুবহান। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার ব্যবসায় আমি নেমেছি। তা আল্লাহ পাক এই কথাগুলো অনেক পছন্দ করেছেন। সত্যতার জন্য আল্লাহ পাক এই সূরাতুল আসর নাজিল করলেন। জোরে বলেন সুবহান। এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র কোরআনুল কারীমের সূরা আসর ব্যতীত যদি কোনো সূরাই নাজিল না হইতো, আল্লাহ পাক এই সূরাই মানব জাতির হেদায়েতের জন্যই যথেষ্ট করত। জোরে বলেন সুবহান। এই সূরাটি মানব জাতির হেদায়েতের জন্যই যথেষ্ট ছিল। এমন একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটির নামকরণ করার কারণ, এই সূরাটির প্রথম আয়াত ওয়াল আসর,
আসর থাকার কারণে আল্লাহ পাক এই সূরার নাম করে দিলেন সূরাতুল আসর। সূরাতুল, আর আসতে বলেন সূরাতুল আসর। প্রিয় হাজিরিন, তো এই সূরার প্রথম অংশে আমি সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। আমার সময় অনুযায়ী এই সূরাটির তাফসীর শেষ করার চেষ্টা করব। আপনারা সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাতটা উঠান দেখি। আপনারা শুনবেন না? আল্লাহু আকবার, একটু ভালো করে মনোযোগ দেন। প্রিয় হাজিরিন, তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম করেছেন। তা এই সূরার প্রথম অংশ আল্লাহ তাআলা কসম করলেন। যেমন অন্যান্য সূরা আল্লাহ তাআলা কসম কিভাবে করলেন? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, মক্কা নগরীর কসম। আমি আল্লাহ তাআলা মানুষকে উত্তম আকৃতিতে তৈরি করেছি। কেমন উত্তম আকৃতিতে আল্লাহ তাআলা তৈরি করলেন? আমরা যদি আল্লাহ পাককে জিজ্ঞেস করি, আল্লাহকে আসমান তৈরি করেছো কি দিয়ে, জমিন তৈরি করেছো কি দিয়ে, এত কিছু তৈরি করেছো কি দিয়ে আল্লাহ? আমার জানার ইচ্ছা তুমি এটা কিভাবে তৈরি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের শেষে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন, আমি যখন ইচ্ছা করেছি, ইচ্ছা পোষণ করেছি, আসমান কুন ফায়াকুন হয়ে গিয়েছে। আমি যখন ইচ্ছা করেছি জমিন কুন ফায়াকুন হয়ে গিয়েছে। আমি যখন ইচ্ছা করেছি পাহাড় কুন ফায়াকুন হয়ে গিয়েছে। এখন যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি মানুষকে উত্তম আকৃতিতে তৈরি করেছো, আমরা জানতে চাই তাহলে মানুষকে তুমি কিভাবে তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, খালাকতানি বিয়াদি, আমি আমার বান্দাগুলোকে আমার নিজ হাত দ্বারা তৈরি করেছি। আমি আমার বান্দাগুলোকে নিজ হাত দ্বারা তৈরি করেছি। এবার যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আসমান তৈরি করেছো কার জন্য, জমিন তৈরি করেছো কার জন্য, তরুলতা তৈরি করেছো কার জন্য? আমার আল্লাহ বলেন, আসমান জমিন যা কিছু আছে সব কিছু তোমার জন্য তৈরি করেছি। এখন যদি আল্লাহকে বলে, আল্লাহ মানুষকে তুমি কিসের জন্য তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? তা আল্লাহ পাক মানুষকে উত্তম করে তৈরি করেছেন, শপথ করে করে বললেন। অন্য আয়াতে যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আল্লাহ তাআলা কসম করে করে আমাদের গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা কসম করলেন। তার মানে বিশ্বাস করার জন্য কসম করেন নাই, মানে উম্মতকে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, নবীর উম্মতকে বুঝাই দিলেন, তার বান্দাকে বুঝাই দিলেন, বান্দা এই জিনিসটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ জিনিস। বান্দা এজন্যই আমি কসম করে বললাম ওয়াল আসর, সময়ের কসম করে বলতেছি ওয়াল আসর। মুফাসসির ইকরামগণ বলেন, আসর শব্দ দ্বারা আসরের সময়কে বোঝানো হয়েছে। কিতাবের মধ্যে এসেছে কেন আসরের সময় বোঝানো হয়েছে। আল্লাহ পাক তো মাগরিবের কসম করতে পারতেন, আল্লাহ তাআলা তো ইশার কসম করতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন তো ফজরের কসম করতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলা ইশার কসম করলেন না, মাগরিবের কসম করলেন না, ফজরের কসম করলেন না, জোহরের কসম করলেন না, আসরের কসম করলেন কেন? মুফাসসির ইকরামগণ বলেন, কারণ আসরের সময়টুকু একেবারে সংক্ষিপ্ত সময়, দেখতে দেখতে শেষ হয়ে যায়।
আল্লাহ তাআলা মানব জাতিকে বোঝাবার জন্য আসরের কসম করে বুঝাইছেন, বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠিয়েছি এত সংক্ষিপ্ত হায়াত দিয়ে যে আবার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তা আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম, সময় কিন্তু কাহার জন্য অপেক্ষা করে না, করে নাকি? সময় যদি অপেক্ষা করত, তার ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে তার রাজত্ব ছেড়ে এখন জনগণ হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি কোটি কোটি টাকা দিয়েও সময়কে আটকিয়ে দিতে পারতো, তাহলে আপনারাই বলেন তো এই কাজটা করতো কিনা? অবশ্যই করত। আমাদের পূর্বের প্রেসিডেন্ট মনে করেন এরশাদ সাহেব যখন ছিল, সময়কে যদি আটকাইতে পারতো, তাহলে এরশাদ সাহেব কোটি কোটি টাকা দিয়ে হলেও সময়কে আটকিয়ে দিত। কিন্তু সময়কে আটকানো সম্ভব? সময় স্রোতের মতো চলতেই থাকে, কারো জন্য আটকিবে না। এজন্য আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাচ্ছেন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি একজন মনীষীর উদ্ধৃতি দিলেন, যে মনীষী বাজারের মধ্যে রওনা করেছে, বাজারের মধ্যে যাইয়া দেখে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করার জন্য বাজারে দাঁড়িয়ে আছে, আর বলতেছে কোথায় এই ক্রেতারা, কোথায় আমার মূলধন হারিয়ে যাচ্ছে। এই কথা যখন বলতেছে, ওই মনীষী তার দিকে তাকিয়ে দেখলো কিসের জন্য চিল্লায়। এবার তিনি দেখলেন তার পাথর তথা তার এই বরফগুলো গলে গলে যাচ্ছে। ওই মনীষী বুঝতে পারলেন ঠিক এমনই সূরা আসর দ্বারা আল্লাহ তাআলা আমাকে এরকম করে ইঙ্গিত করেছেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি, তোমার হায়াতটুকু কিন্তু বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বললেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল। এই যে আমরা মাহফিলের মধ্যে বসেছি, এক এক করে সেকেন্ড সেকেন্ড করে সময় কিন্তু কি হয়ে যাচ্ছে, কমিয়ে যাচ্ছে। আমার যে হায়াত, এই হায়াতটুকু সময়টুকু কিন্তু আমার কমে যাচ্ছে। তা আল্লাহ তাআলা বললেন সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল। কিন্তু সবাই যদি ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল হয়ে যায়, আপনারা আবার জিজ্ঞেস করবেন হুজুর তাহলে মুসলমান হয়ে লাভ কি হলো? এজন্যই বুঝতে হবে কারা ক্ষতির মধ্যে শামিল নয় এবং কারা ক্ষতির মধ্যে শামিল। আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে 4টা গুণের কথা বর্ণনা করেছেন। কয়টা গুণ? আর আসতে বলেন কয়টা গুণ? 4টা গুণের কথা বর্ণনা করেছেন। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর পরস্পর হকের দিকে আহ্বান, 4 নম্বর ধৈর্যের প্রতিযোগিতা, পরস্পর ধৈর্যের তাগিদ প্রদান করা। আল্লাহ তাআলা বললেন এই 4 গুণ যারা অর্জন করতে পারে তারা সময়ের ক্ষতিগ্রস্তর মধ্যে শামিল নয়, এটা হবে তাদের জন্য সময়ের ক্ষতিটা হবে বেহেশতে যাওয়ার শামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি সময়ের ক্ষতি কারো জন্য হচ্ছে দুঃখজনক, কারো জন্য হচ্ছে লাভজনক। যে নাকি সময়ের গুরুত্ব বুঝবে না, এই 4 গুণের বৈশিষ্ট্য অর্জন করতে পারবে না, সে অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। আর যে সময়ের এই গুরুত্ব বুঝে এই 4 গুণ অর্জন করবে, সে সময়ের ক্ষতির মধ্যে শামিল, আরো জোরে বলেন শামিল নয়। তা আল্লাহ তাআলা প্রথমেই বললেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান এনেছে। ঈমান কি? মা মা'নাল ঈমান, ঈমান কাকে বলে? মুফাসসির ইকরামগণ বলেন 3 জিনিসের সমন্বয় ঈমান। কয় জিনিসের সমন্বয়? আর জোরে বলেন কয় জিনিসের সমন্বয়? 3 জিনিসের সমন্বয় ঈমান। 1 নম্বর জবান দ্বারা তথা জবান দ্বারা স্বীকার করা, 2 নম্বর অন্তর দ্বারা বিশ্বাস করা, 3 নম্বর কাজে পরিণত করা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা সুন্দরভাবে বুঝাই দিলেন কি কি তোমাকে বিশ্বাস করতে হবে, এগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে বুঝাই দিলেন। ঈমান এত দামি জিনিস, এটা নেতার দেওয়া গিফট নয় যে ঈমান যখন তখন আপনি নষ্ট করে ফেলবেন। এটা নেতার দেওয়া গিফট নয়।
যে আপনি ভাস্কর্যের পক্ষে অবস্থান করে ঈমানকে দুর্বল করে ফেলবেন। মনে রাখতে হবে এটা আল্লাহ তাআলার গিফট। এজন্য আমি প্রায় প্রায় বলি, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরাউনে আহলিয়ারা তাহেরা। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, কিন্তু লূত আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের ঘরে লূত আলাইহিস সালামের বিবি ইমানদার হতে পারেন নাই। এদিকে ফিরাউন আল্লাহর দুশমন হওয়ার পরেও আল্লাহ পাক ফিরাউনের ঘরে আসিয়াকে ইমানের বদৌলত দিয়েছে। এত দামি জিনিস কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এজন্য ঈমানকে নষ্ট করা যাবে না। ঈমান আনার পরে এখন আমাদের দ্বিতীয় নম্বর কাজ। আগে এই জন্য আমি ঈমানকে বুঝাবার জন্য সংক্ষিপ্ত একটা ঘটনা আবু দাউদ শরীফের 2য় খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহর নবীর জামানায় একজন ইহুদি যুবক ছিল, যেই যুবক আল্লাহর নবীর সামনে এসে বসতো। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে দেখে তার পরাণটা জুড়াইত। আল্লাহর নবী কিছু বললে যুবকের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহর নবী কিছু বললে যুবক সেটাকে শ্রবণ করত। এমনই ভাবে কিতাবের মধ্যে এসেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর জুতা মোবারক যুবক নিজের বুকের মধ্যে লাগাইয়া লাগাইয়া ধরে রাখতো, এত ভালোবাসতো। কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমার ভাইয়েরা, কিতাব সাক্ষী, ওই যুবক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গেলে আল্লাহর নবী কয়েকদিন যখন যুবককে দেখতে পারলেন না, সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, ফলান ইবনে ফলান কোথায়? আমি কেন জানি ওই যুবকটাকে দেখতেছি না। এবার একজন বলে, হুজুর, ইন্নাহু কাদ মারিদান মারদান শাহীদা, সে অসুস্থ, নিশ্চয়ই সে মনে হয় আর এখানে আসতে পারবে না। আল্লাহর নবী কেমন কেমন দিলের অধিকারী ছিলেন, কেমন দরদি ছিলেন, যে যুবককে দেখার জন্য আল্লাহর নবী সাহাবা ইকরামকে বললেন, আমি যুবককে দেখার জন্য এখনই রওনা দিব। সুবহানাল্লাহ। এত দরদি ছিলেন যে একজন কাফের মুশরিকের জন্য তিনার দিল সব সময় কাঁদতো। আহা, যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, আহা, এই যে সব সময় কাঁদতো। তা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা ইকরামকে লইয়া তার বাসায় চলে গেলেন। বাসায় গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক রসুলের চেহারা মোবারক দেখিয়া, রসুলের চেহারা দেখিয়া যুবক উঠে বসে বললেন। যুবক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া 2 চোখের পানি ফেলাইতেছেন। আমার নবী যুবককে বলে, যুবক রে, আজকে বিপদের মধ্যে পড়ে গেছো, অসুস্থ হয়ে গেছো, আজকে কিন্তু আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি, তোমাকে দেখার জন্য এসেছি। কিন্তু শুনে রাখো যুবক, তুমি যদি ঈমান হারা মারা যাও, ঈমান হারা হয়ে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে কিন্তু তোমার পাশে এসে দাঁড়াইতে দিবে না। যুবক এবার আসমানের দিকে তাকায়, না জানি কখন আজরাইল এসে যায়। আর একবার তার বাবার দিকে তাকায়, কবে আমাকে বাবা অর্ডার দিবে, বাবা তুমি মুহাম্মদের কথা গ্রহণ করো। যুবক যখন এরকম করে তাকায়, বাবা বুঝতে পারল। এবার বাবা বলল, হে আমার সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলে, যা তোমাকে বলে তুমি তা গ্রহণ করো। যুবক যখন এই অর্ডার পাইল, আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনার হাতটা বাড়িয়ে দিয়ে আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে পৌঁছে গেল। এমন সবাই খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে কালেমা পড়াই এসেছেন ওই যুবক তো ইন্তিকাল করেছে। আমার নবী সাহাবা ইকরামকে বলতেছেন, সাহাবারা, আমি নবী তার জানাজা পড়াবো,
আমি জান্নাতুল বাগিতে তাকে কবরের মধ্যে কবরস্থান তার ওখানে কবর দিব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা শুরু করলেন। সাহাবীদেরকে নিয়ে রওনা শুরু করলেন। নবী আমার যেন বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন। হযরত উমর ফারুক জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই রাস্তা তো ফাঁকা, কিন্তু আপনি কেন বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন? দ্বীনের নবী বলেন, হে আবু বকর তথা ওমর। ওমরে ফারুককে বলেন, ওমর তুমি তো জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এতটাই গ্রহণ করেছেন, কালেমা পড়ার কারণে এতটা খুশি হয়েছেন যে আসমানের প্রত্যেকটা দরজা খুলে দিয়েছেন। প্রত্যেক দরজা দিয়ে এত বিপুল পরিমাণ ফেরেশতারা এসেছে, আমার পা রাখার মতো আমি জায়গা খুঁজে পাই না। কিতাবের মধ্যে এসেছে এক ওয়াক্ত নামাজ যুবক পড়ে নাই, এক দিরহাম সদকাও করেন নাই, একটিও রোজা রাখেন নাই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মিশকাতের শরহ মেরকাতের মধ্যে লেখেন, আল্লাহ পাক এই যুবককে জান্নাতের মেহমান বানাইছেন, কারণ এই যুবক তো নামাজ পড়ার সময়টুকু পান নাই, এই যুবক তো এক দিরহাম দেওয়ার মতো সময় পান নাই, এই যুবক তো একটি রোজা রাখার সময় পান নাই, কিন্তু ইমানের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর কি? এক নম্বর গুণ হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত শুধু ঈমান আনলেই হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সঙ্গে আমলের সম্পর্ক লাগাই দিয়েছেন। শুধু গাছ গাললেই হবে না, গাছকে কিভাবে সুন্দর করতে হবে শুধু এটা ভাবলেই হবে না, সুন্দর করার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? ঈমান এনেছি, ঈমানের গাছ লাগিয়েছি, কিন্তু ঈমান আমার তরতাজা করতে হবে। কি দিয়ে আমার ঈমানকে তরতাজা করব? আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে আমলগুলো জারি করে দিয়েছেন, আমাকে আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ কি? অনেকেই শুধু মনে করবেন নামাজ তো আমল, রোজা তো আমল, যাকাত তো আমল, জিহাদ তো আমল। না না, বরং মুফাসসির ইকরামগণ বলেন করণীয় বর্জনীয় যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, এই কাজ করাই হচ্ছে আমল। এই কাজ করার নাম কি? আমল। নামাজ করণীয় না বর্জনীয়? করণীয়। রোজা করণীয়, গান বাজনা করা বর্জনীয়, এগুলো করা যাবে না। এই কাজগুলো যদি আমি করি, এটাই হচ্ছে আমার আমল। আমি কিভাবে খাবো? আমার রসুলের তরিকা অনুযায়ী আমি খাবো, আল্লাহ খুশি হবেন। আমি কিভাবে চলবো? রসুলের তরিকা অনুযায়ী চলবো, আল্লাহ খুশি হবেন। তা আল্লাহকে খুশি করার জন্য যেই কাজগুলো করব, এই কাজগুলো নেই হচ্ছে আমল। এই কাজগুলো না আমল। আল্লাহ তাআলা বললেন, তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছো কিন্তু আমল করো নাই, বান্দা ক্ষতির মধ্যে শামিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কখনো এক হতে পারে না। আমি বুঝাবার জন্য বলি, এখন খড়ের দাম অনেক বেশি, ফলের দাম অনেক বেশি। একজন লোক তার 1 লক্ষ টাকা দিয়ে কুমিল্লা থেকে 1 ট্রাক খড় ক্রয় করে রংপুরের জমিনে এনে বিক্রয় করবে 1,30,000 টাকা। কত টাকা? 1,30,000 টাকা বিক্রি করবে। কিন্তু বাংলাদেশ তো হরতালের দেশ, যখন যে পায় হরতাল করে। হরতাল থাকার কারণে 3 দিন সে ওই গাড়িটা আসতে পারলো না। 3 দিন আগে না আসার কারণে দেখা যায় তার 30,000 থেকে 3,000 টাকা মাইনাস হয়ে গিয়েছে। 3,000 টাকা লসে পতিত হয়ে গেল, কিন্তু মুনাফা থেকে সে লস করলো। মনে করেন আব্দুল করিম এই ব্যবসা করেছিল, তার 3,000 টাকা লস। কিন্তু পলাশ নামে একজন হিন্দু, সেও ব্যবসা করে, ওই 1 লক্ষ টাকা দিয়ে সে কুমিল্লা থেকে রংপুরের জমিনের মধ্যে খড় নামাবে। পথিমধ্যে একজন আগুন ধরায় দিয়ে তার খড়কে শেষ করে দিয়েছে। আপনারা বলেন তো, পলাশের আসলও নাই, লাভও নাই। পলাশের ক্ষতি আর আব্দুর রহমানের ক্ষতি কি কখনো এক হতে পারে? কখনোই এক হতে পারে না। ঠিক মুমিনের ক্ষতি তেমনি, যে মুমিন ঈমান আনছে কিন্তু
ঈমান আনার পর সে দামি হয়ে গিয়েছে। এখন যদি সে তার মুনাফা অর্জন করতে চায় তা সে যেন আমল করে। যদি আমল করতে পারে, আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন যদি আমল করতে পারো এমন জান্নাতে তোমাদেরকে ঢুকাই দিব যেই জান্নাতের মধ্যে নাজ নেয়ামত দ্বারা ভরপুর। আল্লাহ তাআলা এর জন্য আর এক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় সবচেয়ে বড় জান্নাত দিয়ে দেব, কিন্তু আমলের প্রয়োজন। আর এই আমলটা যদি খাঁটি হয়, অল্প আমলও যদি হয়, আল্লাহ পাক অল্প আমলও যদি আমরা করি, আল্লাহ পাক যদি খুশি হয়ে যান, তা আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমলের কারণে আমি হয়তো ক্ষতির মধ্যে শামিল, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাকে আমল করতে হবে। আর আমল যদি না করি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। মনে রাখতে হবে মুমিন, তোমার ঈমানকে কখনোই ধ্বংস করা যাবে না। ঈমান যদি হেফাজত করতে চাও, ঈমান যদি মজবুত করতে চাও, আমলের প্রয়োজন রয়েছে। এজন্য আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের সঙ্গে আমলের সম্পর্ক, ঈমান এবং আমল বান্দা তুমি নিজের জন্য করলা, এই দুইটা হচ্ছে নিজের জন্য। ঈমান নিজের জন্য, আমল নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। তুমি শুধু ঈমান আনলেই হবে না, তুমি নিজে বাঁচলেই হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার আহালকেও বাঁচার জন্য তুমি সর্বদা চেষ্টা করে যাওয়া। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াতাওয়াসাউ বিল হক। পরস্পর পরস্পরকে হকের দিকে আহ্বান করো। হক কি? হক কি? কোরআনুল কারীমের কথাগুলোর মানুষের সামনে বলা, এটাই হক। হক যখন আসবে তখন মানব জাতির জন্য কল্যাণ বয়ে আসবে। হকের কথাগুলো বলতে হবে। এই কথাগুলো অনেক দামি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বললেন তার কথার চাইতে কার কথার উত্তম হতে পারে যে তার কথার মধ্যে মানুষকে হকের দিকে আহ্বান করে এবং আমল করে আর বলে আমি একজন মুসলমান। আল্লাহ পাকের কাছে এই কথাগুলো অনেক দামি। এজন্য আল্লাহ পাক বললেন ওয়াতাওয়াসাউ বিল হক। পরস্পর পরস্পরকে হকের দিকে আহ্বান করো। আমার ভাইয়েরা, হকের দিকে আহ্বান করতে যাইয়া বিপদ আসতে পারে। যেমন বাংলাদেশের বড় বড় আলেমরা মুফতির বিরুদ্ধে লেগেছে, তাদের জবানকে তালা মেরে দেওয়ার জন্য ইহুদি মুশরিকদের ষড়যন্ত্র চাপিয়া পড়ছে। বাংলাদেশের হক্কানি আলেমরা চায় বাংলার মানুষগুলো যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতের পথে চলতে পারে। কিন্তু কিছু সমস্ত নাস্তিক ইহুদিদের দালাল, যারা মাওলানা মামুনুল হককে, মুফতি ফয়জুল করিমকে বিভিন্ন রকমের গালি দিয়ে তারা জেলের মধ্যে ঢুকায়া, বিভিন্ন রকমের জেলের মধ্যে ঢুকায়া তারা তাদেরকে শাস্তি দিতে চায়। কিন্তু মনে রাখতে হবে এটা বাংলার জমিন, মুসলমানদের জমিন। মুসলমানদের ঈমান যদি মজবুত হয়ে যায়, মনে রাখবে বাতিল থাকার জন্য কোনো পদক্ষেপ পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাতিল থাকতে পারবে না। এটা মুসলমানদের দেশ। এই দেশে এত মসজিদ আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত মসজিদ নাই। এই দেশে এত মাদ্রাসা আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত মাদ্রাসা নাই। এই দেশে এত মুয়াজ্জিন আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত মুয়াজ্জিন নাই। এই দেশে এত আলেম আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত আলেম নাই। আবার আমি বলি এই দেশে এত ভণ্ড আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত ভণ্ড।
কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, গামজার মধ্যে টান দেয়, এরাও দাবি করে মুমিন, এদের দ্বারাই ইসলামের ক্ষতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তা ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে আহ্বান করতে হবে, দলের দিকে নয়। আজকে আমরা হক ছেড়েছি, যার কারণে মানুষগুলো আজকে গোমরার দিকে চলতেছে। হক কথা বলতে যাইয়া যদি বিপদ আসে, ছাড়া যাবে? কথা বলেন, ছাড়া যাবে? হক বলতেই হবে। হক বলতে যাইয়ে যদি মসজিদের ইমামতি চলে যায়, সেই ইমামতির আমার প্রয়োজন নাই। হক বলতে যাইয়ে যদি মাদ্রাসার প্রিন্সিপালগিরি চলে যায়, ওই প্রিন্সিপালের আমার প্রয়োজন নাই। হক বলতে যাইয়ে যদি আমার ফাঁসি চলে আসে, তবু আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম বলতে হবে, কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াখযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য মাঠে ময়দানে কাজ না করে, পরিকল্পনা না করে, আল্লাহর নবী বলেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলেন নাউজ। এজন্য এমন ভাবে আমাদেরকে হকের দিকে ডাকতে হবে, এমন ভাবে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, যে পদ্ধতিতে করলে মানুষ বুঝতে পারে যে ইসলাম সন্ত্রাস কোনো দল নয়, বরং ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদা লড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, মুসলমানদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করার জন্য একটা মুভি তৈরি হচ্ছে, যেই মুভির নাম কমান্ডো। মুভির নাম কি? একটা ছবি তৈরি হচ্ছে, যেই ছবিটির নাম হচ্ছে কমান্ডো ছবি। বাংলাদেশের এক কুলাঙ্গার পরিচালক এই ছবিটি আবিষ্কার করতেছে। এই ছবিটির নায়ক হচ্ছে দেব। কে? আরো জনে বলেন কে? দেব। এই ছবিটির মধ্যে দেখা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা তথা একটা কাগজের মধ্যে লেখা সুন্দরভাবে, নিচে একটা তরবারি। এর মানে তারা বুঝাই দিতে চায়, মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করেছে, সে সন্ত্রাসের অন্তর্ভুক্ত হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এই মাহফিল থেকে দাবি জানাইতে চাই সরকারের কাছে, আপনিও মুসলমান, যদি মুসলমান হয়েই থাকেন, আপনারা মুসলমান যদি দাবি করে থাকেন, তাহলে আপনাদের কর্তব্য হচ্ছে এই সমস্ত পরিচালককে বাংলার জমিনের মধ্যে মানুষদের সামনে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মানুষদের পদক্ষেপগুলো দেখানো। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিকদের থিওরি অনুযায়ী ছবি আমরা দেখতে চাই না। প্রিয় হাজিরিন, এজন্য ঈমানকে মজবুত করেন। ঈমান নষ্ট করার দেওয়ার জন্য এজেন্ট লাগাই দিয়েছে, কাফের মুশরিকদের এজেন্ট লাগাই দিয়েছে। আজকে দেখেন, বাংলার জমিন থেকে একজন বড় কুলাঙ্গার বিদায় হয়ে গিয়েছে, দেওয়ানবাগ। কি বাগ? দেওয়ানবাগী কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। দেওয়ানবাগীর সন্তান, সে বলেছে আমার বাবা মৃত্যুবরণ করেছে। কেউ যদি মনে করে আমার বাবা মৃত্যুবরণ করেছে, তার ঈমান থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা আম ছাগল। এ পাগলে কয় কি? ফেরাউন পর্যন্ত মনে করেছিল যে আমার একদিন মৃত্যু হবে, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না। টুডে বা টুমোরো, আজ হোক কাল হোক, আমার মালাকুল মউত আসবে। আর এই নাস্তিকের বাচ্চা নাস্তিক কি বলে? যে আমার বাবা মৃত্যুবরণ করে, যদি কেউ বিশ্বাস করেন তার ঈমান থাকবে না। ওদের তো ঈমানই নাই, ঈমান থাকবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরের হকের দিকে আহ্বান করতে হবে। এখন হকের দিকে আহ্বান করতে যাইয়া মুসিবত আসবে। হয়তো বা এমন মুসিবত আসতে পারে, আমার বিবি থেকে আমাকে দূরে থাকতে হতে পারে, আমার সন্তান থেকে আমাকে দূরে থাকতে হতে পারে, জেলখানার কারাগারের মধ্যে বসে বসে থাকতে হতে পারে, কিন্তু তারপরেও হক বলা ছাড়া যাবে না। কারণ আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। তোমরা যখন অন্যায় দেখো, তোমরা যখন এই খ্রিস্টানদের কালচার মুভিগুলো দেখো, তখন তোমরা এগুলোর প্রতিবাদ করো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি। যদি তোমার সম্ভব হয় তাহলে হাত দ্বারা এটাকে ফিরিয়ে দাও, যদি সম্ভব না হয় তাহলে তোমরা তোমাদের জবান দ্বারা এটাকে ফিরাও। আল্লাহর নবী বলেন, আফদালুল জিহাদি কালিমাতি হাক্কিন ইনদা সুলতানিন জাহির। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলাটাও হচ্ছে উত্তম জিহাদ। আমরা যে মাঠে ময়দানে কথা বলি, এটাও আমাদের জন্য উত্তম জিহাদ, এটা আমাদের জন্য জিহাদ।
তা হকের কথা বলতে যাইয়ে যদি বিপদ আসে, তো এই বিপদ যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, তা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ওই সবরকারীদের সঙ্গেই আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সত্য কথাগুলো বলতে হবে। আমি এজন্য মাহফিলগুলোর মধ্যে প্রায় প্রায় বলি যে আজকে সত্য বলবো, যদি আপনারা পিছনে থাকেন, আমাদেরকে যদি সহযোগিতা করেন, মাহফিলগুলো যদি বাস্তবায়ন রাখেন, তাহলে অবশ্যই অবশ্যই মাঠে ময়দানে ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা ঢুকতে পারবে। এখন হক বলতে যাই আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক বলতে গেলে তোমার উপর বিপদ আসবে, এখন তুমি ধৈর্যের প্রতিযোগিতা করো, এখন ধৈর্যের প্রতিযোগিতা করবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের তাগিদ দাও। কেমনে তাগিদ দেব? মনে করেন আব্দুল করিম বিভিন্নভাবে জর্জরিত হয়ে মানুষের মামলা মোকদ্দমায়, সে মানুষের মামলা মোকদ্দমায় ভুগতেছে, তার জমি মানুষ নিয়ে যাচ্ছে, এখন তার কাজ হচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সেই সাথে সবরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা নিজের অন্তরের মধ্যে রাখিয়া নিজের বিশ্বাস এবং ইয়াকিনের সঙ্গে ধৈর্য ধারণ করা। কথা বলেন ঠিক কি না? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ধৈর্যের সফলতায় সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কি না? মাইকের সাউন্ড বন্ধ। মামুন যাওয়া কথা ছিল তো, সেদিন তো করে মামুন আর ইয়া ওই যে হালকা করে একেবারে হালকা করে খুব ছিল সাউন্ড বাজি গেল। দ্বিতীয় আলোচক কই? দ্বিতীয় বাইক আমরা সব বন্ধ করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ কথা বলবেন না। যেই পরিবেশ আমরা এখানে রক্ষা করতেছি, এভাবেই আমরা থাকব। যতটুকু শোনার জন্য আওয়াজ দেওয়া যায় অতটুকুই দিব, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বাধা হয়েছে। তা আপনারা সবাই ধৈর্য ধারণ করে শুনবেন। যেহেতু প্রশাসনের পক্ষ থেকে বাধা আছে, তারপরেও যে এই মাহফিলটা হয়ে গেছে, আমি তো এর আগে অনেক চেষ্টা করেছিলাম আমাদের মাদ্রাসায় মাহফিল নেওয়ার জন্য, কিন্তু অনুমতি পাই নাই। যাই হোক, সংক্ষিপ্তভাবে আলোচনাগুলো প্রত্যেক বক্তারাই হবে মনে হয়, কারণ আলোচনা 11টার পর আর করতে দিবে না। এজন্য আপনারা ধৈর্য ধারণ করে বক্তার মূল আলোচনাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। সবাই বলে আমিন। তা আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা হকের দিকে মানুষকে কি করো? তাগিদ করো। এখন আপনার আমার জন্য হক তাগিদ হবে এরকম, সন্তান যদি নামাজ না পড়ে সন্তানকে তাগিদ করা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি বাবা হয়ে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন তা হবে না, আপনার আহাল, আপনার সন্তান, আপনার স্ত্রীকেও বাঁচার জন্য আপনাকে তাগিদ করতে হবে। এখন আপনার সন্তানকে যদি আপনি হক বলতে যান, আপনার স্ত্রীকে যদি আপনি হক বলতে যান, আপনার মেয়েকে যদি আপনি হক কথাগুলো বলতে যান, তো এরাও আপনার প্রতি বেজার হতে পারে। এখন বেজার হলেই আমি এটা দেখব না, বরং সবরের সঙ্গে আমি এই ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো এই যে
সবরের প্রতিযোগিতাও আমাদেরকে করতে হবে। আমি সংক্ষিপ্ত একটা প্রেক্ষাপট অনুযায়ী একটা আলোচনা করব, সংক্ষিপ্ত 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমরা জানি সবচাইতে বড় বড় ইমামদের মধ্যে 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বল। এই 4 জন ইমাম বড় বড় ইমাম, যেনারা কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে মাসালা বাইর করেছেন, কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে মানুষকে সহযোগিতা করেছেন। এই 4 জন ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনিও দেখবেন হকের কথা বলতে যাইয়া তেনার ওপর দুর্রার আঘাত এসেছে, চাবুকের আঘাত এসেছে। এরকম আরেকজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম কি? মুখস্থ করেন এই ঘটনাটা। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় একজন ইমাম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যে তিনি হকের কথা বলতে যাই এক চুল পরিমাণ পিছু হটে নাই। তাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে হক কথা বলার কারণে সেই সময়ের স্বৈরাচারী শাসক জেলখানার মধ্যে বন্দি করলেন। তা জেলখানার মধ্যে যখন বন্দি করলে সেই জায়গার মধ্যে প্রতিদিন সকাল হলে 100 করে চাবুকের আঘাত তার পিঠের মধ্যে পড়ত। সেই সময়ের আরেকজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় একজন ইমাম ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন জগতের মধ্যে দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে দেখে আল্লাহর নবী বললেন, ইমাম শাফি, আমার একজন আশিক ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে রয়েছে। আমার হাম্বল জেলখানার মধ্যে রয়েছে, তাকে তুমি বলিয়ে দাও, তাকে তুমি সুসংবাদ জানিয়ে দাও, সে যেন জেলখানার মধ্যে বসে বসে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখে। তার জন্য ওটাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তার জন্য উত্তম। তাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার একজন শাগরেদ খাতিব তথা খাদেমকে ডাক দিলেন। খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম, এই একটা সুসংবাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছে দাও। আহমদ ইবনে হাম্বলকে বলল, আল্লাহর রাসূল আমাকে স্বপ্নযোগের মধ্যে বলেছে যে তুমি যেন ধৈর্যের সহিত জেলখানার মধ্যে থাকো, তোমাকে যেই আঘাত করতেছে এটাকে তুমি গ্রহণ করো, মন ব্যথিত হইও না। এই খবর যখন সুসংবাদ যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছে দিলেন, খাদেম যাই আহমদকে বললেন এইগুলা কথাগুলো। আহমদ ইবনে হাম্বল এতটাই খুশি হয়ে গেলেন, চিন্তা করলেন, আহা, আমার এই ঈমানের উপর মজবুত থাকায় আমার আল্লাহ খুশি হয়েছেন, যার কারণে আল্লাহর নবী স্বপ্ন জেগে ইমাম শাফিকে এই সুসংবাদ জানিয়ে দিয়েছে। ইমাম শাফি জানিয়ে দিয়েছেন, আহমদ ইবনে হাম্বল এত বড় একজন ইমাম, সূক্ষ্ম মাত্র একটা আমল ছাড়েন নাই। একটা সূক্ষ্ম আমল, ছোট একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল তিনি জানেন। কোনো ব্যক্তি যখন কাউকে কোনো উদ্দেশ্য করে তথা কোনো ব্যক্তি যখন কাউকে সুসংবাদ দিত, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তাকে উপহার দেওয়া। তাকে কি দেওয়া? উপহার দেওয়া, হাদিয়া দেওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন, কিরে, আমার কাছে তো কিছুই নাই, কিন্তু রসুলের একটা হাদিসকে আমি অমান্য করতে পারি না। একটা হাদিস আমার থেকে বাদ যাবে, এটা কখনোই হতে পারে না। জীবনীর মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জামাটা, জুব্বাটা খুলিয়া তাকে তার হাতের মধ্যে দিয়ে বলে, এই যে না, আমার কাছে কিছু নাই, রসুলের হাদিস অনুযায়ী আমি পেয়েছি। আল্লাহর রসুল বলেছেন, কেউ যদি কাউকে সুসংবাদ শুনিয়ে দেয় তাকে যেন হাদিয়া দেওয়া হয়। আমার কাছে কিছু নাই, জেলখানার মধ্যে আমি নিঃস্ব অসহায়, এই যে আমার হাদিয়া জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। এখন প্রতিদিন আমার চামড়ার উপর 100 করে আঘাত আসবে। আমার ভাইয়েরা, খাদেম সেখান থেকে চলে গেলেন ইমাম শাফির দরবারে। ইমাম শাফি যখন দেখলেন খাদেম চলে এসেছে, খাদেম জিগায়, কিরে খাদেম, খাদেমকে জিগায়, কিরে খাদেম, ইমাম শাফি তোমাকে কি দিয়েছে, তোমাকে কি উপহার দিয়েছে? এবার ইমাম শাফি এই কথা জিজ্ঞেস করলে খাদেম বলে, হুজুর, আপনি কেমনে বুঝলেন আমাকে আমার
এই হাদিয়া প্রদান করা হয়েছে। ইমাম আহমদ আমাকে হাদিয়া প্রদান করেছেন। এবার ইমাম শাফি বলেন যে এত বড় একজন আশেক, আল্লাহর রসুলের আশেক, সে কখনো রসুলের একটা হাদিসকে সুন্নতকে বাদ দিতে পারে না। তাই তো আমার মনে হয় আল্লাহ রসুল তোমাকে তথা আল্লাহর রসুলের আশেক তোমাকে কিছু দিয়েছে। আমার ভাইয়েরা, তখন খাদেম বলে, হুজুর এই যে একটা জুব্বা, যে জুব্বার মধ্যে প্রতিদিন 100 করে বেতের আঘাত আসতো, আজকে আমাকে এই জুব্বাটা উপহার দিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন দেখলেন এই জুব্বা দিয়েছে, নিজে জুব্বাটা নিয়ে একটু রুমের ভেতরে ঢুকলেন। তাকবীর দেন, সবাই বলে নারায়ে তাকবীর।